আজকের নতুন গোপাল ভাঁড়ের গল্পে আপনাদের স্বাগত। আজকের গল্প হলো গোপাল ভাঁড় ও সোনার ডিম। একদিন রাজা কৃষ্ণচন্দ্রের সভায় এক ধনী ব্যবসায়ী এলো। সে বলল, মহারাজ, আমার মুরগি এমন ডিম দেয় যে সোনার মতন ঝকঝকে। আমি চাই রাজসভায় সবাই এটা দেখুক। রাজা খুব খুশি হয়ে ব্যবসায়ীকে পুরস্কার দিতে চাইলেন, কিন্তু গোপাল ভাঁড় চুপচাপ হাসছিল। রাজা জিজ্ঞাসা করলেন, গোপাল, তুমি হাসছো কেন? গোপাল বলল, মহারাজ, যদি এই মুরগি সত্যি সোনার ডিম দেয় তাহলে ব্যবসায় এখনও গরিবের মতো থাকছে কেন? তার তো অনেক ধনী হওয়ার কথা, তাই না? সবাই অবাক হয়ে গেল। গোপাল আবার বলল, মহারাজ, আমি প্রমাণ করব যে এই ডিম সাধারণ ডিম ছাড়া কিচ্ছুই নয়। পরের দিন গোপাল ওই ডিম নিয়ে বাজারে গেল। সে এক দোকানদারকে বলল, এটা সোনার ডিম, কিনবে? দোকানদার ডিম ভেঙে গেল। ভিতরে সাধারণ কুসুম আর সাদা অংশ। খবর রাজসভায় পৌঁছালো। রাজা ব্যবসায়ীকে ডেকে বলল, তুমি আমাদের ধোঁকা দিতে চেষ্টা করছিলে। গোপাল তোমায় যে মিথ্যে কথা আছে ওটা ফাঁস করে দিয়েছে। ব্যবসায়ী লজ্জা পেয়ে মাথা নিচু করল। গোপাল হাসতে হাসতে বলল, মহারাজ, যদি সোনার ডিম থাকতো তাহলে সেটা রাজকোষে রাখা হতো, বাজারে বিক্রি হতো না। এটা শুনেই রাজসভার সবাই জোরে জোরে হাসতে লাগলো। এটাই হলো গোপালের বুদ্ধি।